মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। নো টেনশন মম, ও আমার প্রতি এমনিই খুব উইক। অর্পণকে আমার প্রেমের জালে জড়াতে খুব বেশি টাইম লাগবে না। মা, কি ব্যাপার গো? তুমি তো এত লেট করে ঘুম থেকে ওঠো না, তোমার শরীরটা ঠিক আছে তো? আরে না না, তুই তুই একেবারে রেডি হয়ে গেছিস, স্নান হয়ে গেছে। ইস, আমার উঠতে অনেকটা দেরি হয়ে গেল না রে। আরে বাবা, একদিন লেট করে ঘুম থেকে উঠলে কিছু যায় আসে না। আমি তো ভাবছি তোমার শরীরটা ঠিক আছে কিনা। না রে, শরীর ঠিকই আছে, আসলে এই ঠান্ডা পড়ে গেছে তো সেই জন্য আর কি, মানে মাথাটা খুব ধরেছে। মাথাটা ধরেছে? এখানে ঠান্ডার কি দোষ বলো তো? আমার তো মনে হচ্ছে তোমার চোখের জন্য মাথাটা ধরেছে। আমার মনে হচ্ছে কি এটাই হয়েছে। না, আমি বিষয়টাকে আর ফেলে রাখতে পারবো না, আজকেই তোমার চোখের ডাক্তারের কাছে নিয়ে যাবো। তুমি এত নিজেকে নেগলেক্ট করো কেন বলো তো? ব্যাস অমনি সকাল সকাল উঠে শুরু করে দিলি, কিছু হয়নি আমার। দাঁড়া, তোদের টিফিনটা করি, বুবাইটা আবার ওদিকে বেরিয়ে গেল। এই না 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 না, একদম না, তুমি আজকে আর কোনো কিচ্ছু করবে না। বুবাই দাদা আর আমি ওই অফিসে গিয়ে খাবার খেয়ে নেবো, ঠিক আছে? তুমি এখন যাও, রেডি হবে, আমি ভাইকে বলে দিচ্ছি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে। যাও যাও যাও। আরে উঠে বলো বেবি। তুমি কোথায়? এই তো বেবি, আর কিছুক্ষণই বেরোবো। ঠিক আছে, আমার আর ঘরে মনই বসছে না, খুব এক্সাইটেড লাগছে। তাই বুঝি? ডেফিনেটলি, এতদিন শুধুমাত্র সোশ্যাল মিডিয়া আর ভিডিও কলই কথা হয়েছে, এবার সামনাসামনি দেখবো, এক্সাইটমেন্ট তো হবেই না। সো ওয়্যার আর উই গোয়িং টুডে? আমরা এখন যাচ্ছি হাতিবাগানের একটা ক্যাফেতে। ক্যাফে? কেন, তোমার পছন্দ না? অ্যাকচুয়ালি আই লাভ স্ট্রিট ফুডস। আর আমরা তো এখন স্টুডেন্টস, বলো বেশি খরচা করাটা ঠিক হবে না, তাই না? সিরিয়াসলি তুমি আমাকে নিয়ে এত ভাবো বলো? আমি যে কি ভেবে কি করি সেটা বোঝার ক্ষমতা তোমার নেই অর্পণ দত্ত। আমি ভাববো না তো আর কে ভাববি শুনি? ঠিক আছে, তাহলে আমরা মিট করি হাতিবাগানে। একদম। বাই বাই, সি ইউ সুন। হ্যালো মম, সো তোমার কথা মতোই আই এম গোয়িং টু মিট হিম টুডে। একদম মা, তুমি যেরকম বলেছ সবটা সেরকমই হচ্ছে। নো টেনশন মম, ও আমার প্রতি এমনিই খুব উইক। অর্পণকে আমার প্রেমের জালে জড়াতে খুব বেশি টাইম লাগবে না। এমন ম্যাজিক করব যে ও আমার ম্যাজিকের ঘর থেকে বেরোতেই পারবে না। অবশ্য ছেলেটা একটু হাবাগোবা গোছের আছে। ইয়েস ইয়েস মম, তুমি একদম ঠিক বলেছ, ইউ কারেক্ট। সরল সাদাসিধে। তুমি ধরে নাও তোমার কাজ হয়ে গেছে। কিরে, সি ইউ সুন কাকে বলছিলি? শুধু এটুকুই শুনতে পেয়েছে তার মানে? মা, তুমি এত জেরা করো কেন বলো তো? মা তোকে জেরা করছে না ভাই, একটা কথা জিজ্ঞাসা করছে। একটা কথাও জিজ্ঞাসা করতে পারে না মা? এত বড় হয়ে গেছিস তুই। বন্ধুকে বলেছিলাম, হয়েছে? বেশ, এই কথাটা আমি আর বাড়াতে চাই না। তুই যাকে বলেছিস তাকে বলে দে তুই এখন কোথাও যেতে পারবি না। মানে কেন? কারণ তুই মাকে নিয়ে চোখের ডাক্তারের কাছে যাবি। আরে আমি এখন ইউনিভার্সিটি যাব, আমি এখন মাকে কি করে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চুপ কর। সত্যি তো পুটি, ছেড়ে দে না ওকে। ও এখন ক্লাস মিস করে কি করে নিয়ে যাবে আমায়? মা, ওর শুধু ফার্স্ট হাফটাই মিস হবে, নোটস নিয়ে নেবে কারো কাছ থেকে। আরো কত পড়াশোনা করে আমার খুব ভালো করে জানা আছে। হ্যাঁ দিদি, একদম ফালতু বকবি না, আমার কাজ আছে, আমি মাকে নিয়ে যেতে পারবো না। ব্যাস। এই, কেন যেতে পারবি না রে তুই? আমি সেই তোকে কবে থেকে বলছি মায়ের চোখের সমস্যা হচ্ছে, মাথা ব্যথা করছে, তারপরে তুই তোর সময় বের করে মাকে নিয়ে যেতে পারলি না ডাক্তারের কাছে। কি এমন রাজকার্য করছিস রে তুই?
দিদি আমাকে একদম ধমকাবি না, আমি মাকে নিয়ে যেতে পারবো না, ব্যাস। চুপ চুপ কর দুজন মিলে। কি শুরু করলি সকাল সকাল? দিদিকে বলো, আমাকে কেন বলছো? আচ্ছা ভাই শোন, এদিকে এদিকে বস। মাথাটা ঠান্ডা করে, রাগ না করে আমার কথাটা শোন। দেখ, তুই তো এখন বড় হচ্ছিস, তাই না? তোকে আর আমাকে দুজনকে মিলে মায়ের দায়িত্ব নিতে হবে, তাই তো? মা যে এতদিন ধরে কষ্ট পাচ্ছে তাতে তোর কিচ্ছু যায় আসে না। আমি আজকে ইউনিভার্সিটি যেতেই হবে, ক্যান্সেল করতে পারবো না। এই, তোর ইউনিভার্সিটি যাওয়ার এত ধুম পড়লো কেন রে? কি ব্যাপার রে? অনেকক্ষণ ধরে শুনছি যে তুই আর তোর মা দুজনে মিলে এসে এখানে দাদু ভাইয়ের উপর চোটপাট করছিস, কেন? দুদিন আগে তো তোর মা এসে দাদু ভাই নাকি কোনো রকম পড়াশোনা করছে না বলে আমাকে 4টি বাজে কথা শুনিয়ে দিয়ে গেল। কি হয়েছে এখন? আজকে ছেলেটা নিজে থেকে ইউনিভার্সিটি যেতে চেয়েছে আর তুই ওকে ডাক্তারখানা যেতে বলছিস, ও যেতে পারবে না বলেছে বলে ওর দোষ হয়ে গেল? ঠাম্মি, মায়ের অনেক দিন ধরে একটা সমস্যা হচ্ছে, মাঝে মাঝে মাথা ব্যথা করছে, আর আমি এই সমস্যাটা ফেলে রাখতে চাইছি না বলে ওকে। হ্যাঁ, এটাই আমার কথা। বলে তুই ওকে কেন? তোর যদি মনে হয় যে মায়ের সত্যি সত্যি শরীরটা ভালো নেই, সাত সকালবেলায় মাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, তাহলে তুই যা। হ্যাঁ সেটাই তো, দিদি তোমাকে নিয়ে যেতেই পারে, একদিন অফিসে না গেলে তো চাকরি চলে যাবে না। থাক, চুপ কর তো তোরা। আমি একদম ঠিক আছে, আমাকে নিয়ে কাউকে কোথাও যেতে হবে না, যে যার কাজে যাও। না মা, তুমি একদম ঠিক নেই। আর সত্যি ঠাম্মি, তোমাকে না বলার মতো আমার আর কিছু নেই। ছোটবেলা থেকেই তো তোমায় দেখছি তুমি মায়ের সাথে এরকমটাই করো, কিন্তু তাই বলে ভাইও এমনটাই করবে? মা তো ভাইকে জন্ম দিয়েছে, ভাইয়ের তো মা। তুমি আমাকে বলো, ভাই যে ব্যবহারটা করছে মায়ের সাথে সেটা কি ঠিক করছে? পুটি, ভীষণ বড় বড় কথা বলছিস আজকাল। কি হয়েছে? কি হয়েছে? ও বলেছে যে ও আজকে ডাক্তারখানা নিয়ে যেতে পারবে না কারণ ও পড়াশোনা করতে যাবে। ইচ্ছে করে ছেলেটাকে অপরাধ বোধে ভোগানোর চেষ্টা হচ্ছে নাকি? মা চলো তো এখান থেকে। কি দেখছো ভাবে? তোমাকে। আমি এখনো ভাবতে পারছি না, যাকে সারা রাত স্টক করতাম, রাতে রিলস থেকে ঘুমোতে যেতাম, সে আজকে আমার সামনে এইভাবে দাঁড়িয়ে। সবকিছু কেমন স্বপ্নের মতো লাগছে। হ্যাঁ, নো বেবি, এটা কোনো স্বপ্ন নয়, ইটস রিয়ালিটি। আমি সত্যি ভাবিনি তুমি আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে, বাট যেদিন তুমি অ্যাকসেপ্ট করলে সেদিন আমি আমার পাড়ার 4টে বাচ্চাকে খাইছিলাম। বোন, তুমি সত্যি খুব বোকা। তুমি ভাবছো তুমি আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছো, আমি বহু পরে হলেও সেটা অ্যাকসেপ্ট করেছি। কিন্তু তোমার মতো একটা অর্ডিনারি ছেলের সাথে এত কথা বলছি। বাট দ্য গেম ইজ সামথিং ডিফারেন্ট। বেসিক্যালি ইটস আ ট্র্যাপ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।